এরপরে প্রশ্ন হলো, না বুঝে যদি বাবা মায়ের মনে সন্তান কষ্ট দেয় এবং ক্ষমা চাওয়ার আগেই মারা যায়, তাহলে ক্ষমা পাওয়ার উপায় কি? ভাইরা আমার, অনেক কপাল পড়া সন্তান আছে যে বাবা মার বেঁচে থাকতে তাদের তাদের অনেক হক নষ্ট করেছে, মাপ চাইতে পারে নাই, এখন তারা দুনিয়া থেকে চলে গেছে। কিভাবে এখন তাদের কাছ থেকে মাপ চাইবেন? এটার বুদ্ধিটা কি? এটার বুদ্ধি হলো, সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আবাররিল বিররি সিলাতুর রাজুলি আহলা উদ্দি আবিহি। একজন মানুষ বাবা-মায়ের প্রতি সবচেয়ে বেশি সদাচরণকারী, তাদের প্রতি তাদের ফরমাবরদার, অনুগত এবং নেক সন্তান হওয়ার জন্য অন্যতম বড় একটা কাজ হলো তার বাবা। একই কথা তার মায়ের জন্য প্রযোজ্য, যে তাদের পছন্দের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো, আপন মানুষগুলোর সাথে সদাচরণ করবে। অর্থাৎ আপনার বাবা মারা গেছেন। জীবদ্দশায় আপনি তার খুব বেশি খেদমতের সুযোগ পান নাই, অথবা যাই করছেন আপনি স্যাটিসফাইড না, বেঁচে থাকলে আরো করতেন। তাহলে এখন মারা যাওয়ার পরও আপনার সুযোগ আছে বাবা-মার খেদমতে। সেটা কিভাবে করবেন? বিররুল ওয়ালিদাইনের অংশ হিসাবে এ হাদিসের আলোকে বাবার যে বন্ধু-বান্ধব আছেন, যাদের সাথে উঠা-বসা করতেন, তাদেরকে বাবার মতো শ্রদ্ধা করবেন। যাদেরকে শ্রদ্ধা করলে বাবা দেখলে খুশি হইতেন, এখন তাদের বাবার অনুপস্থিতিতে তাদের সাথে সে আচরণ করবেন। আপনার বাবা তার কিছু নাতি-নাতনিকে আদর করতেন, ছেলে-মেয়েকে আদর করতেন। যাদের প্রতি খুব যত্ন রাখতেন, তাদের মৃত্যুর পর তাদের প্রতি আপনি যত্ন নিবেন এবং কেয়ার করবেন। যেটা বেঁচে থাকলে উনি দেখলে অনেক খুশি হইতেন, মারা যাওয়ার পরে ওই কাজটা বেশি, বেশি করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? ঠিক একই কথা মায়ের জন্য প্রযোজ্য। আপনার মার যে বান্ধবী সার্কেলে যারা আছেন, আপনার মা আপনার ভাই-বোনদের মধ্যে, আত্মীয়স্বজনদের মধ্যে যাদেরকে খুব বেশি যত্ন নিতেন, মায়া করতেন, আপনি তাদেরকে মায়া করবেন, যত্ন নিবেন। এগুলোর মাধ্যমে তাদের মৃত্যুর পরও তাদের প্রতি সদাচরণ করার যে দায়িত্ব, সেটা আপনি আদায়কারী হবেন, করবেন। আর জীবদ্দশায় ভুলভাল করেছেন সেজন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইবেন, ইস্তিগফার করবেন। ইনশাআল্লাহ বাবা-মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তাদের প্রতি আপনি সদাচরণকারীদের কাতারে শামিল হবেন। জীবদ্দশায় অন্যায় করে থাকলে, মাপ চাওয়ার সুযোগ না পেয়ে থাকলে, এখন আল্লাহর কাছে মাপ চাবেন এবং এইভাবে কাজ করলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার বাবা-মার কাছ থেকে আপনাকে মাপ পাইয়ে দিবেন ইনশাআল্লাহ।